ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. إن الطياري حصبا يوما إلى أرض الحرام. بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে শুক্রবারের দিন, সপ্তাহবারের সরদারের দিন, সাপ্তাহিক ঈদের দিন, এমন একটি বরকতপূর্ণ দিনে, বরকতপূর্ণ মুহূর্তে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্যে দুনিয়ার মানুষ আমাকে সবচেয়ে বড় মুসল্লি বলবে, সবথেকে বড় মুত্তাকি বলবে, পরহেজগার বলবে, এই উদ্দেশ্যে নয়, একমাত্র মহান মুনিবকে রাজি এবং খুশি করানোর জন্যে যেই মহিয়ান গরিয়ান মাবুদ আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আগে আগে উনার গড় মসজিদ পর্যন্ত আসার মতো বসার মতো তৌফিক দান করলেন। আসেন সবাই মিলে কায়িম অনুবাক্যে হৃদয়ের বদ্ধ কপাটকে উজাড় করে ইসলামী বলে বলিয়ান হয়ে ঈমানিতে যেতে জিয়ান হয়ে সুচ্চ কণ্ঠে ওই মহিয়ান গরিয়ান মাহবুদের শাহানশাহী দরবারে শুকরিয়া তান প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করছি নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা সানাদুনা মুরশিদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ১৫০০ বছর পূর্বে
আপনাদেরকে আমাকে এতিম করে সোনার মদিনায় জান্নাতুল মিন রিয়াদিল জান্নাহের মধ্যে আরাম করতেছেন। সম্মানিত হাজিরিন, প্রত্যেক দিন আমরা চেষ্টা করি যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলার জন্যে। আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, একজন মহান মনীষী, মহান মানবের জীবন নিয়ে কিছু কথা বলবো। এই পৃথিবীর মধ্যে আমরা যার কাছে ঋণী, আল্লাহর বান্দা যদি এই দুনিয়ার জমিনে আগমন না করতেন তাহলে আমরা অসংখ্য মানুষ গুমরাহিয়াতের মধ্যে চলে যাইতাম। আলোচনার প্রারম্ভে আপনারা বুঝতে পারবেন উনি আর কেহ নয়, বিশ্ববিখ্যাত মাযহাব হাম্বলি মাযহাবের সম্মানিত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই মহান মনীষীর জীবনী নিয়ে আমরা কিছু কথা বলবো এবং উনার জীবনের মধ্যে যে ত্যাগ এবং কুরবানি উনি স্বীকার করেছেন, ওনার জীবন থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যদি আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার সংক্ষিপ্ত পরিচয় যদি দেই, এই পৃথিবীর মধ্যে বিখ্যাত 4টা মাযহাব রয়েছে: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা যেই মাযহাবের অনুসরণ করি, যেই ইমামের ফতোয়াগুলাকে অনুসরণ করে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু চালনা করি, উনি হচ্ছেন ইমামুল আযম আবু হানিফা নু'মান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এরই ধারাবাহিকতায় আরো 4টা হক মাযহাব রয়েছে। কেউ কেউ রয়েছেন শাফিঈ, ইমাম শাফিঈর অনুসরণ করেন। আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহর যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় মালিকি। আবার ইমাম আহমদ ইবনে হাম্বল, যাকে নিয়ে আজকে আমাদের বক্তব্যের মেইন টপিক, উনাকে নিয়ে যারা ফলো করেন তাদেরকে হাম্বলি মাযহাবের অনুসারী বলা হয়। এই বিখ্যাত মানুষের এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয়। উনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন 161 হিজরিতে। 161 হিজরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের বাগদাদ নগরীতে উনাকে পাঠিয়েছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের ইন্তেকাল হলো 241 হিজরিতে। 161 হিজরিতে জন্ম, 241 হিজরিতে উনার মৃত্যু। মোট 75 বছর আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে অবস্থান করেছিলেন। এই 75 বছরে আল্লাহর বান্দা যেই খেদমত করে গিয়েছেন, আজও পর্যন্ত আমরা এর ফল ভোগ করতেছি। অনেকে আমরা জানি না ইমাম আহমদ কে ছিলেন। আজকে আমরা জানব ওনার স্পেসিফিক জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী এবং ওনার জীবন কিভাবে অতিবাহিত করেছেন। তো শুরুতেই ইমাম আহমদ ইবনে হাম্বল এর বয়স যখন মাত্র 3 বছর, 3 বছর বয়সেই ওনার বাবা মারা যান, অর্থাৎ উনি এতিম হয়ে যান। এখন 3 বছর বয়সে একটা মানুষের বাবা যদি মারা যান, ওনার চলাফেরাটা একটু টাফ হয়ে যায়। কারণ 15 থেকে 20 বছর পর্যন্ত ফাইন্যান্সিয়াল বা অর্থনৈতিক যে সাপোর্ট ফ্যামিলি থেকে সন্তানদেরকে দান করা হয়, স্পেশালি বাবাইদের। তো যাদের বাবা অল্প বয়সে মারা যান, 3 বছর 5 বছর বয়সে মারা যান, উনারা বুঝেন যে বাবার ছায়া কতটুকু উনাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো 3 বছর, এখান থেকে আরেকটা শিক্ষা রয়েছে, আমাদের যাদের বাবা মারা যান অল্প বয়সে, তো আমরা মনে মনে ধারণা করি আমার বাবা যেহেতু নাই, অর্থনৈতিকভাবে টাকা পয়সা দিয়ে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য আমার তো আর কেহ নাই। তো আমার কি করা উচিত? আমি বসে থাকি অথবা আমি কোনো কাজ কামের মধ্যে মনোবেশন করি, কারণ আমার অর্থনৈতিক বা টাকা পয়সার কিছু দরকার রয়েছে। কিন্তু দেখেন, এই পৃথিবীর মধ্যে যত মানুষ বড় হয়েছেন, ইমাম বুখারী বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, আব্দুল কাদের জিলানী বলেন, প্রত্যেকের বাবা মারা গিয়েছিলেন ছোট বয়সে। তারা তাদের মায়ের কাছে বড় হয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল, কোনো মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় করতে চান, বা কোনো মানুষ যদি বড় হন যে বাবা ছাড়াও ভালো কিছু অর্জন করা যায় বা বাবা ছাড়াও ভালো কিছু করা যায়, আমরা ওই মানুষগুলোর জীবন থেকে জানবো। আসেন, আহমদ ইবনে হাম্বল বলছেন 3 বছর বয়সে আমার বাবা মারা যান। আমার বাবা যখন 3 বছর বয়সে মারা যান, এই সময়ে আমার মায়ের কাছে আমি বড় হই। আহমদ ইবনে হাম্বল বলছেন আমার মা বাড়িতে বসে
মোজা সেলাই করতেন, মোজা বানাতেন। আর ওই মোজাগুলা আমি বাজারের মধ্যে 30 দিরহামে বিক্রি করতাম। আহমদ ইবনু হাম্বল বলছেন যে ওই মোজাগুলা আমি 30 দিরহামে বাজারের মধ্যে এনে বিক্রি করতাম। আমার মা ওই মোজাগুলা বানিয়ে দিতেন। উনি বলছেন আমার জীবনে আমি 5 বার হজ করেছি। 3 বার আমি হজ করেছি পায়ে হেঁটে, আর 2 বার হজ করেছি বাহনের মধ্যে চড়ে। তো আহমদ ইবনে হাম্বল বলছেন একটা সময় চলে আসলো, আমার বয়স যখন 16 বছর বয়সে আমার অন্তরের মধ্যে আবেগ তাড়না সৃষ্টি হলো যে উনি বলছেন 16 বছর বয়সে আমার মনের মধ্যে আবেগ চলে আসলো যে আমি হাদিস শিক্ষা করব। উনি বলছেন তৎকালীন সময়ের বাগদাদের সেরা উস্তাদ আব্দুর রাজ্জাক সানাআনী, আমি উনার দরসের মধ্যে গিয়ে বসা শুরু করলাম। উনি বলছেন ওই সময়ে আমি যখন হজ করে আসি শেষবার, আমার প্রবল ইচ্ছা ছিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনার দরসের মধ্যে গিয়ে বসবো এবং উনার কাছ থেকে আমি হাদিস শিক্ষা করব। ইমাম আহমদ বলছেন কিন্তু আমি যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে যাব সেই পরিমাণ টাকা আমার পকেটের মধ্যে ছিল না। অর্থাৎ আমার টাকার অভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরসের মধ্যে আমি গিয়ে বসতে পারি নাই, উনার কাছে আমি যাইতে পারি নাই। তো ইমাম আহমদ বলছেন 16 বছর বয়স থেকে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক সানাআনী রাহিমাহুল্লাহর কাছ থেকে আমি হাদিস শিক্ষা অর্জন করি। একদম অল্প বয়সে, মাত্র 30 বছর বয়সে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের পাণ্ডিত্য অর্জন করে ফেলেন। এখন একটা ব্যাপার রয়েছে যে কেউ যদি 20 বছর বয়সে 25 বছর বয়সে ভালো কিছু অর্জন করে, বা উনি ভালো কথাবার্তা বলেন, ভালো বক্তব্য দেন, বা ইসলামের জ্ঞান বিজ্ঞান উনি 30 বছর বয়সে বা 25 বছর বয়সে অর্জন করে ফেলছেন, তো আপনার উচিত উনার বয়স কম দেখে উনাকে সাইডে ফেলে দেওয়া, আরেকজনের বয়স 50 বছর, উনি কিছুই পারেন না, উনাকে সম্মান দেওয়া, এরকম কিছু না। আসলে যিনি জানেন বয়স দিয়ে হয় না, যারা জানার অল্প বয়সেই জেনে ফেলে। আর যিনি জানতে পারেন না 1 কোটি বছর বয়স দিলে উনার দ্বারা সম্ভব না। কারণ আপনারা দেখেন ওই যে আপনাদের সুলতান ফাতে মুহাম্মদ যিনি কনস্টান্টিনিপল বিজয় করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ওই কনস্টান্টিনিপল যিনি বিজয় করবেন, ওই দলের আমির যিনি হবেন উনি কতই না ভাগ্যবান। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী যার জন্য দোয়া করেছেন ওই আল্লাহর বান্দা মাত্র 19 বছর বয়সে উনি কনস্টান্টিনিপল বিজয় করেছিলেন। অর্থাৎ যে বর্তমান যে আমেরিকা ইউরোপ বলেন, এটা ছিল রোম সাম্রাজ্য। এই রোম সাম্রাজ্য উনি বিজয় করেছেন, যেটা বিজয় করতে পারেন নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা বিজয় করতে পারেন নাই আল্লাহর নবীর জীবনে। কিন্তু 19 বছর বয়সের একজন যুবক উনি বিজয় করে ফেলেছেন কনস্টান্টিনিপল। এজন্যে বয়স দিয়ে আসলে ইলিমকে জ্ঞানকে জাস্টিফাই করা কখনো ঠিক না। কোনো মানুষ যদি অল্প বয়সে শিক্ষা অর্জন করে ফেলে এটা তার দোষের কিছু না, এটা হচ্ছে তার গুণ। সেইম ভাবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে 30 বছর বয়সে আমি হাদিসের পাণ্ডিত্য অর্জন করে ফেলি, হাদিসের গভীর জ্ঞান আমি অর্জন করে ফেলি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে যখন আমি হাদিসের গভীর জ্ঞান অর্জন করে ফেলি ওই সময় আমার জীবনের মধ্যে বড় মুসিবত চলে আসে। মুসিবতটা কি সেটা একটু পরে বলি, এর আগে উনার 2টা কারামত বলি। ওই সময়ে উনার উস্তাদ ইমাম শাফিঈ স্বপ্নের মধ্যে দেখেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে চলে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, হে ইমাম শাফিঈ, আমার বান্দা আহমদ ইবনে হাম্বলকে বলে দিবে অচিরেই তার উপরে কিছু পরীক্ষা আসবে, সে যদি পরীক্ষার মধ্যে টিকে থাকতে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কিছু মর্যাদা দান করবেন। ইমাম শাফিঈ স্বপ্ন দেখার পরে উনার একজন মুরিদকে বললেন, আমার একটা চিঠি তুমি বাগদাদের জমিনে আহমদ ইবনে হাম্বলের কাছে নিয়ে যাও। ওই মুরিদ যখন আহমদ ইবনে হাম্বলের কাছে এনে চিঠি দিলেন, আহমদ ইবনে হাম্বল বলছেন চিঠির মধ্যে কি লেখা? উনি বলছেন, সাহেব, বড় ইচ্ছা ছিল রাস্তার মধ্যে চিঠিটা খোলার, কিন্তু এটা তো বেয়াদবি, এজন্য খুলি নাই। আপনি যদি পরে আমাকে শোনাতেন। বড় ইচ্ছা ছিল চিঠির মধ্যে কি লেখা। চিঠির মধ্যে লেখা, ইমাম শাফিঈ বলছেন, ইমাম আহমদ, গত রাত্রে আমি ঘুমিয়েছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসলেন এবং বললেন, হে ইমাম শাফিঈ, আমার বান্দা
আহমদ ইবনে হাম্বলকে তুমি আমার সালাম দিও এবং বলিও অচিরেই তার উপরে আল্লাহর পরীক্ষা চলে আসবে। সে যদি পরীক্ষার মধ্যে অটল থাকতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক কিছু দান করবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, খোদার কসম করে বলছি, এই চিঠিটা যখন আমি পড়লাম, চিঠিটা পড়ার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার চোখ দিয়ে জর করে পানি চড়তে শুরু করলো। মুরিদ বলছেন, আহমদ ইবনে হাম্বল কাঁদছেন কেন? আহমদ ইবনে হাম্বল যখন স্বপ্নটা শুনাইয়া দিলেন, মুরিদ বলছেন, এত বড় সুসংবাদ, এত বড় সুন্দর স্বপ্ন নিয়ে আমি আপনার দরবারের মধ্যে এসে হাজির হলাম, আপনি আমাকে পুরস্কার হিসাবে কি দিবেন? আহমদ ইবনে হাম্বল সাথে সাথে উনার পরনের জামা খুলে ফেললেন, পরনের জামা খুলে মুরিদকে দিয়ে দিলেন। চলে আসলেন ইমাম শাফিঈর দরবারে। ইমাম শাফিঈর দরবারে যখন আসলেন, ইমাম শাফিঈকে এসে বললেন, ইমাম শাফিঈ, আহমদ ইবনে হাম্বল আমাকে উনার জামা দিয়েছেন। ইমাম শাফিঈ বলছেন, যেহেতু আহমদ ইবনে হাম্বল তিনি তোমাকে উনার জামা দান করেছেন, এই জামা আমি নিব না, এটা নিয়ে আমি তোমার সাথে অন্যায় করব না। তবে হ্যাঁ শুনে রাখো, তুমি ওই জামা ভিজিয়ে ওই জামার পানি আমাকে দিবে, ওই জামার পানি পান করে আমি বরকত হাসিল করব। বলেন সুবহানাল্লাহ। কিসের বরকত? ইমাম শাফিঈ বলছেন, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মানুষকে সালাম পাঠান, ওই মানুষের জামার পানি খেয়ে আমি ইমাম শাফিঈ বরকত নিব। অথচ ইমাম শাফিঈ হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ। ছাত্রের জামার পানি ভিজিয়ে পান করে বরকত গ্রহণ করেছেন উনার নিজের উস্তাদ। তাহলে এখান থেকে বোঝা গেল উস্তাদ থেকেও ছাত্র বড় হতে পারেন, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি দান করেন এভাবেই দান করেন। এবার আসেন, ইমাম আহমদ ইবনে হাম্বল যখনই এই বাগদাদের জমিনের একজন ফেমাস বিখ্যাত আলেম, এই সময়ে আব্বাসী বংশের একজন খলিফা যার নাম ছিল খলিফা মামুর, ওই খলিফা ছিল রাজদরবারের মধ্যে। এই সময়ে কিছু আলেম, দুনিয়ালুবী কিছু আলেম আল্লাহর পাক রব্বুল আলামিনের কুরআনের ব্যাপারে কিছু প্রশ্ন তারা তুলল। যেমন তাদেরকে ইতিহাসের মধ্যে বলা হয় মুতাজিলা। মুতাজিলা মানে এরা হচ্ছে যুক্তিবাদী সম্প্রদায়। তাদের যুক্তি দিয়ে তারা যেটা বিশ্বাস করে ওইটাই তারা মানবে, আর না হয় মানবে না। যেমন আমরা একটা জিনিস বিশ্বাস করি, কিয়ামতের ময়দানে আমাদের নেকি এবং বদি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে মাপা হবে। গুনাহের পাল্লা যদি বাড়ি হয় ঠিকানা হবে জাহান্নাম, আর নেকির পাল্লা যদি বাড়ি হয় ঠিকানা হবে জান্নাত। কিন্তু মুতাজিলার আকীদা যারা, তারা বলে আমরা এটা মানি না। কেন মানি না? যে নেকি এবং গুনাহ দেখা যায় না, যে জিনিস দেখা যায় না ওই জিনিসের ওজন আমরা কিভাবে মাপবো? এখন তাকে আপনি বুঝাবেন কি করে? মানে তাদের আকীদা হচ্ছে এটা যুক্তি, তার নলেজ দিয়ে, যুক্তি দিয়ে যা বুঝবে সেটাই মানবে, তাদের আকীদা হচ্ছে এটা। কিন্তু আগের যুগে এটা বলা সম্ভব হয় নাই, বর্তমান বিজ্ঞানের যুগে এটা বলা সম্ভব। আপনারা দেখেন না, ঘূর্ণিঝড় আসার আগে তারা বলে ফেলে যে, আবহাওয়া অফিস থেকে বলে যে বাতাসের বেগ ঘন্টায় এত থেকে এত কিলোমিটার। কারণ বাতাসকে আমরা দেখি, কখনো আমরা বাতাস দেখি না, কিন্তু বর্তমান সময়ে বাতাস মাপা যায়। বাতাসের গতিবেগ, তার দূরত্ব, কতটুকু স্পিডে বাতাস আসবে, কতটুকু স্পিডে ঘূর্ণিঝড় আসবে। সাগরের পাড়ের মধ্যে যারা থাকেন উপকূলীয় অঞ্চলে, আবহাওয়া অফিস থেকে সেটার সংবাদ দেওয়া হয়। তাহলে এখান থেকে আমাদের আকীদা দৃঢ় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মিজানের মধ্যে আমাদের নেকি এবং বদি মাপা হবে। আর মুতাজিলাদের আকীদা ছিল যে এই জিনিস যেহেতু দেখা যায় না, নেকি বদি মাপা যাবে না। তো তাদের যুক্তিকে আমরা এটা দিয়ে খণ্ডন করতে পারি, পৃথিবীর জমিনের মধ্যে বাতাসকে যদি মাপা যায়, বাতাসের গতিবেগ যদি পর্যবেক্ষণ করা যায়, তাহলে আল্লাহ তো হলেন রাজাদিরাজ, উনার পক্ষে নেকি এবং বদি ওজন করা একদম সেকেন্ডের ব্যাপার। তা ওই লেভেলের মানুষ যারা মুতাজিলার আকীদা, ওই সমস্ত মানুষেরা ইমাম আহমদ ইবনে হাম্বলের সময়ে বাদশাহের কানের মধ্যে একটা কথা গিয়ে বলল যে কুরআন, আজকে আমরা যেই কুরআন পড়ি, এই কুরআনটা হচ্ছে আল্লাহর সৃষ্টি। এখন সৃষ্টি বলতে আমরা আল্লাহর সৃষ্টি, কথাগুলা সেন্সিটিভ, বুঝতে হবে। আপনি আজকে আছেন, কালকে মারা যাবেন, 100 বছর পরে আপনার নামগন্ধ দুনিয়ার জমিনে থাকবে না, এটাকে বলে সৃষ্টি। কিন্তু
আল্লাহর কালাম যেটা কুরআন শরীফ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই সময়ে বাদশার কানের মধ্যে তারা এটা দিয়ে বলল যে কুরআন আল্লাহর সৃষ্টি, মানে কি কুরআন আজকে আসে কালকে চলে যাবে। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। এখন দেখেন, যেই কোরআন আজকে আমরা ধরি, তাদের ধারণা ছিল এই কোরআন আজকে আছে কালকে চলে যাবে। এটা হচ্ছে সৃষ্টি, আমি আপনি সৃষ্টি, আমরা মাখলুক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কালকে থাকবো না, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই সময়ে এই আকীদা মুতাজিলারা বাদশাহ মামুরের কানের মধ্যে গিয়ে বলল, এবং তারা এমন ভাবে বাদশাকে পরিচিত করলো, বাদশাহ এই আকীদা মেনে নিল। বাদশাহ পয়গাম জারি করলো যে সমস্ত মুসলিম উম্মাহ মানতে হবে যে কুরআন আল্লাহর কালাম নয়, এটা হচ্ছে একটা সৃষ্টি, নাউজুবিল্লাহি মিন যালিক। সমস্ত আলিমগণ প্রতিবাদ করলেন যে না, এটা আমরা মানতে পারি না, কারণ কুরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি নয়। আল কুরআনু কালামুল্লাহি গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কথা, ডাইরেক্ট আল্লাহর কথা, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। কিন্তু সরকার বলল, কোনো মানুষ যদি আমার বিরুদ্ধে যান তাহলে আমি তাকে শাস্তি দিব। এখন সরকারের বিরুদ্ধে কথা বলে থাকা, হক কথা বলে থাকা বড় ব্যাপার, কারণ হক কথা বললে মানুষ অটোমেটিক্যালি আপনার দুশ্মন হয়ে যাবে। কিছু আলিম প্রতিবাদ করলেন। সরকার যখন বলল যে আমি জেল দিব, জুলুম দিব, সমস্ত আলিমগণ চুপ হয়ে গেলেন। ইল্লা একজন মানুষ সরকারের কথাতে মাথা নত করেন নাই। উনি বলছেন যে আমি তখনই কুরআনকে সৃষ্টি বলবো আপনি যদি দেখাতে পারেন যে কুরআন এর কোন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআন আল্লাহর সৃষ্টি, না হলে আমি মানব না। আলিমগণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে বললেন, দেখেন ভাই, সরকারের সাথে তো লাগিয়া পারা যাবে না, এই সরকার মারা যাবে, আবার আমরা চালু করব কুরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি করা বস্তু নয়, আপাতত আপনি মেনে নেন। সমস্ত আলিম যখন চুপ হয়ে গেলেন, আহমদ ইবনে হাম্বল ওই সময় বলেছিলেন, দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকরের খেলাফতের সময়ে কিছু মানুষ যাকাত অস্বীকার করলো, কিছু মানুষ আপনার খারেজি নামে আরেকটা একটা মতবাদ তৈরি করলো। সাহাবীরা তখন ভয় পেয়ে গেলেন যে আমরা এত মানুষের বিরুদ্ধে যুদ্ধ করব কিভাবে। আবু বকর বলেছিলেন, আমি আবু বকরের শরীরের মধ্যে যতক্ষণ রক্ত থাকবে, গোটা পৃথিবীর মানুষও যদি আল্লাহর হাবিবের রেখে দেওয়া দিন ইসলামের বিরুদ্ধাচারণ করে, আমি আবু বকর যতদিন জীবিত থাকবো ততদিন আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি আবু বকর সিদ্দিকের সেই কথাকে আবার রিপিট করছি, গোটা পৃথিবীর মানুষও যদি বলে কুরআন আল্লাহর কালাম নয়, ইল্লা আমি আহমদ ইবনে হাম্বল যতদিন বেঁচে থাকবো আমি বলবো কুরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। বাদশাহ ওই সময় বলল, এই পৃথিবীর মধ্যে এমন এত বড় সাহস কার রয়েছে, কে সেই আলিম, তাকে আমার দরবারের মধ্যে এনে তাকে আমি শাস্তি দিব, যে এত বড় আলিমকে আমার হুকুমের বিরুদ্ধে চলে যায়। কারণ দেখেন না, সরকার যদি কিছু বলে, আপনি যদি মানেন না, আপনারা জেল দিবে, আপনারা জুলুম দিবে। কারণ আমরা বাংলাদেশে এগুলা দেখতে আছি, আপনি হক কথা যখনই বলবেন আপনার বিরুদ্ধে জেল জুলুম চলে আসবে। তাহলে এখন দেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে পুলিশ যখন ধরার পরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে রওনা হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন চলে যাচ্ছেন, এই সময় একটা জায়গার মধ্যে গিয়ে অবস্থান করলেন। সেখানের মধ্যে একজন গ্রাম্য মানুষ এসে বলল, আহমদ ইবনে হাম্বল, আমি জানি আপনি হক আর বাদশা হচ্ছে বেহক, কিন্তু আজ আপনি গোটা উম্মতের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। আজ আপনি যদি মেনে নেন যে কুরআন আল্লাহর কালাম নয়, তাহলে বুঝে নিবেন গোটা উম্মতের দায়ভার আপনার কাঁধের মধ্যে আসবে। কারণ এই জামানার মধ্যে আপনার থেকে বড় আলিম আর কেউ নাই, আর আপনি যদি এটা মেনে নেন জনগণ অচিরেই মেনে নিবে। আহমদ ইবনে হাম্বল বলছেন, তার কথা শুনে
আমার অন্তরের মধ্যে মনোবল আরো বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বলকে যখন বাদশার দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো, এই সময় বাদশাহ মামর আব্বাসী বংশের একজন বাদশাহ, আল্লাহর নবীর বংশের একজন বাদশাহ ছিল। তো এখন মুসলমান যদি নিকৃষ্ট হয়ে যায় তাহলে সে কাফিরের থেকে বড় হয়ে যায়। কাবা শরীফের মধ্যে আগুন দিয়েছিল মুসলমান, কাবা শরীফের মধ্যে আগুন কোনো কাফির দেয় নাই, কাবা শরীফের মধ্যে আগুন দিয়েছিল মুসলমানেরা। মুসলমান যখন নিকৃষ্ট হয়ে যায় কাফিরের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। এই সময় ওই বাদশাহ মামর আব্বাসী বংশের খলিফা ছিল, আব্বাসী বংশের বাদশাহ ছিল। সে একটা তরবারি বাহির করলো, তরবারি বাহির করে বলল যে আজকে যদি আহমদ ইবনে হাম্বল আমার বিরুদ্ধে চলে যান তাহলে এই তরবারি দিয়ে আমি আহমদ ইবনে হাম্বলের মাথা থেকে, গর্দান থেকে মাথা দ্বিখণ্ডিত করে দিব। আহমদ ইবনে হাম্বল এই কথা যখন শুনলেন সাথে সাথে হাত তুললেন, রব্বুল আলামিন, আমি আহমদ ইবনে হাম্বল জানি কুরআন আল্লাহ আপনার কালাম, সৃষ্টি করা বস্তু নয়। এটা যদি সত্য হয় তাহলে এই জালিমের সামনে আমি আহমদ ইবনে হাম্বলকে উপস্থিত করিয়েন না। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি দোয়া করতে দেরি হয়েছে, আমি শুনতে পেলাম আমার দোয়ার শেষে সাথে সাথে বাদশাহ মামর দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে। এই হচ্ছে আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় মানুষ যারা, তাদের দোয়াকে আল্লাহ কবুল করেন। সবাই মনে মনে ভাবছেন বাদশাহ যেহেতু মারা গিয়েছেন তাহলে ফিতনাও শেষ। কিন্তু এরপরে আবার যেই বাদশাহ দুনিয়ার জমিনে খেলাফতি নিল সে ছিল আরো বড় জালিম। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার সম্মুখে হাজির করা হলো। হাজির করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, হে আহমদ ইবনে হাম্বল, কোরআনের ব্যাপারে আপনার আকীদা কি? আহমদ ইবনে হাম্বল বললেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি করা কোনো বস্তু নয়। ওই সময় বাদশাহ বলল, না, আপনি এটা মানতে পারেন না, আপনাকে মানতে হবে কোরআন একটা সৃষ্টি, আজকে আছে কালকে নাই। আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে কোরআনের একটা আয়াত দেখান অথবা আল্লাহর নবীর একটা হাদিস দেখান যেখানের মধ্যে লেখা রয়েছে কোরআন আল্লাহর কালাম নয়। এটা তো দেখানো সম্ভব না। আহমদ ইবনে হাম্বলকে এই সময় বলা হলো, যদি আপনি এই মুহূর্তে আপনি যদি এটা না মানেন তাহলে আপনার পরনের পোশাক খুলে দেওয়া হবে। দেখেন, এই পৃথিবীর ইতিহাসের মধ্যে ইসলাম এমনি এমনি কায়েম হয় নাই, ঘুমিয়ে ঘুমিয়ে, লেফের নিচে ঘুমিয়ে ঘুমিয়ে ইসলাম আসে নাই। ইসলাম শুধু তসবিহ হাতে নিয়ে বাড়ির মধ্যে বসার নাম ইসলাম নয়। ইসলাম মানে হচ্ছে জেল, ইসলাম মানে হচ্ছে জুলুম। ইতিহাসের মধ্যে ইসলাম কায়েম করতে গিয়ে যতটুকু ত্যাগ এবং কুরবানি করা হয়েছে আর কোনো কিছু কায়েম করতে এরকম করা হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলা হলো, এই মুহূর্তে আপনি যদি বলেন কোরআন আল্লাহর কথা, আল্লাহর কালাম নয়, আপনাকে মুক্ত করে দিব। আর আপনি যদি বলেন কোরআন আল্লাহর কালাম, এখন আপনার পোশাক খোলা হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, গোটা দুনিয়ার মানুষ যদি একদিকে চলে যায়, ইল্লা আহমদ ইবনে হাম্বল যদি একদিকে থাকি, তারপরেও এক সেকেন্ডের জন্য আমি এটা মানব না কোরআন আল্লাহর কালাম নয়। কারণ আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, এটা সৃষ্টি করা বস্তু নয়। আহমদ ইবনে হাম্বলের পাঞ্জাবি খোলা হলো। আহমদ ইবনে হাম্বলের জন্য দুইটা কাঠ আনা হলো। একটা হাত কাঠের মধ্যে বাঁধা হলো, আরেকটা হাত কাঠের মধ্যে বাঁধা হলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুই হাত যখন বাঁধা হলো, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, 300 জন প্রহরী আনা হলো ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাবুক দিয়ে পিটানোর জন্য। বাদশাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের মাথার মধ্যে দাঁড়ানো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে চামড়ার চাবুক দিয়ে 300 জন প্রহরী যখন বেদুরুম পিটাতে শুরু করলো, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি কখন অজ্ঞান হয়ে গিয়েছি আমি নিজেই বলতে পারি না। একটা সময় দেখা গেল আমি মারা যাব এমন একটা অবস্থা। এই সময় বাদশাহ আদেশ দিল যে এখন আর তাকে মারবেন না, এখন যদি তাকে মারি আর সে যদি মারা যায় তাহলে গোটা সাম্রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন অবিসম্বিদিত একজন আলিম, সমস্ত মানুষ উনাকে মহব্বত করতেন। ইমাম আহমদ বলতেন, এই সময় বাদশাহ আমাকে একটা গড়ের মধ্যে নিয়ে রাখলো, এতটুকুই আমি জানি, আর কিছু আমার জানা নেই। আহমদ ইবনে হাম্বল বলছেন, একদিন নয়, 2 দিন নয়, বাগদাদের কারাগারের মধ্যে আমি আহমদ ইবনে হাম্বলকে 9 বছর জেলের মধ্যে রাখা হয়েছে। কিসের জন্য? কোন সম্পত্তির জন্য নয়, একটা জিনিস। আহমদ ইবনে হাম্বল বলছিলেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন,
কোরআনটা আল্লাহর কালাম, সৃষ্টি করা বস্তু নয়। আর গোটা বেদাতি আলিমরা বলছিল কোরআন আল্লাহর কালাম নয়, আজ আছে কাল চলে যাবে। আহমদ ইবনে হাম্বল মাথা নত করেন নাই। 9 বছর কারাগারের মধ্যে উনি একের পর এক জুলুম সহ্য করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এই যখন উনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন, উনার 2জন সন্তান ছিলেন। একজনের নাম ছিল আব্দুল্লাহ, আরেকজনের নাম ছিল সালেহ। উনারা লিখেছেন উনার বাবার কাছ থেকে শুনে শুনে যে আমাদের বাবাকে জেলের মধ্যে কিভাবে নির্যাতন এবং নিপীড়ন করা হতো। উনারা লিখেছেন যে আমাদের বাবা যখন জেল থেকে বাহির হয়ে এসেছিলেন, দোয়া যখন করতেন, আমাদের বাবা দোয়ার সময় 2জন মানুষকে কখনো মাহরুম করতেন না। 2জন মানুষের জন্য আমাদের বাবা সব সময় দোয়া করতেন। যখনই হাত তুলতেন ওই 2জন মানুষের জন্য দোয়া করতেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো কোন 2জন মানুষ? উনি বললেন জেলখানার মধ্যে যেই জল্লাদ প্রত্যেক দিন আমাকে 80টা বেত্রাঘাত করত, এই জল্লাদের জন্য উনি দোয়া করতেন। আরেকজন মানুষ ছিল উনার লাগারুমে, ওই মানুষটা ছিল মদখুর, প্রত্যেকবার সে মদ খাইত। আহমদ ইবনে হাম্বল বলছেন আমি যখনই হাত তুলতাম ওই 2জন মানুষের জন্য দোয়া করতাম। এক হচ্ছে মদখুর ব্যক্তি, আরেকজন হচ্ছে যে জেলখানায় যেই জল্লাদ আমাকে মারতো তার জন্য আমি দোয়া করতাম। শুনতে অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু তার মধ্যে হাকিকত রয়েছে। আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো আপনি যেই জল্লাদ আপনাকে প্রত্যেক দিন 80টা বেত্রাঘাত করে, ওই জল্লাদের জন্য আপনি কেন দোয়া করেন? আহমদ ইবনে হাম্বল বলছেন জল্লাদ একদিন আসলো, আমাকে এসে বলল ইমাম সাহেব আমি জানি আপনি হক বাদশা বেহক, কিন্তু ভাই কি করব, এটা আমার চাকরি, মানুষকে পিটানো এটা আমার চাকরি। আমি যদি আপনাকে পিটানো বন্ধ করে দেই, আমার স্ত্রী আমার সন্তান উপবাস থাকবে, আমার চাকরি চলে যাবে, আমি টাকা পাবো না। এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য আমি একটা উপকার করতে পারি। কি উপকার? সে বলছে আমি প্রত্যেক দিন আপনাকে 90টা বেত্রাঘাত করি, তাহলে দেখেন আমি প্রথমে আপনাকে জুড়ে জুড়ে 3 থেকে 4টা বেত্রাঘাত করব, আর ওই 3 থেকে 4টা বেত্রাঘাতে আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনার আর জ্ঞান থাকবে না। এরপরে আমি আপনাকে 90টা বেত্রাঘাত করলাম না 900টা বেত্রাঘাত করলাম, আপনার আর কোনো সেন্স থাকবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন জল্লাদের কাছ থেকে জেলখানার ভিতরে এর থেকে বেশি উপকার আমার পক্ষে আর পাওয়া সম্ভব না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওই প্রত্যেক দিন যখনই আমি জেল থেকে বাহির হতাম, আমি যখনই হাত তুলতাম আল্লাহর বান্দার জন্য আমি দোয়া করতাম। 2 নম্বর মদকুর ব্যক্তির ঘটনা, ওই ব্যক্তির ঘটনাটা বড় চমৎকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন জেলখানার মধ্যে যখন আমি ছিলাম, পাশের রুমের মধ্যে একজন মদকুর ব্যক্তি ছিল। তার ঘটনা হলো এমন, তৎকালীন সময়ে যদি কোনো মানুষ মদ্যপান করত তার জন্য সরকার আইন করেছিল 40টা বেত্রাঘাত। মদকুর ব্যক্তি বলছে ইমাম সাহেব দেখেন আমি মদ খাই, সরকার আমারে 40টা বেত্রাঘাত দেয়, আবার ছেড়ে দেয়, আবার মদ খাই, আবার 40টা বেত্রাঘাত দেয়, আবার ছেড়ে দেয়, আবার মদ খাই। সে বলছে যে সরকার আমাকে শুধু মারে, আমি শুধু মদ খাই। এক পর্যায়ে সরকার বিরক্ত হয়ে আমাকে মারতে মারতে বিরক্ত হয়ে আমাকে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। সে বলেছে এখন আমি যদি মদের ভালোবাসায় প্রত্যেক দিন 40টা বেত্রাঘাত সহ্য করতে পারি, আমি যদি মদের ভালোবাসায় জেল এবং জুলুম সহ্য করতে পারি, আহমদ ইবনে হাম্বল আপনি কি আল্লাহর ভালোবাসায় জেল এবং জুলুম সহ্য করতে পারবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন ওই মদকুর ব্যক্তির কথা শুনে যখনই আমাকে চাবুকের আঘাত করা হতো, ওই চাবুকের বাড়ি আমার কাছে আর চাবুকের বাড়ি মনে হতো না, প্রত্যেকটা চাবুকের বাড়ি আমার কাছে আল্লাহর রহমত মনে হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আমার জীবন দশায় যতদিন আমি দোয়া করেছি ওই 2টা মানুষের জন্য আমি দোয়া করেছি। এবার ওই খলিফাও মারা গেল। এবার মনে মনে আলিমরা চলে যান আহমদ ইবনে হাম্বলের কাছে, গিয়ে বলেন ভাই মেনে নেন কুরআন আল্লাহর কালাম নয়, খলিফা তো মারা গেল 2 জন, আর কি করবেন, কত জুলুম কত অত্যাচার। আহমদ ইবনে হাম্বল বলছেন যেই মন একবার বলেছে, যেই মন একবার রব্বুল আলামিনের প্রেমে পড়ে গিয়েছে, ওই মনকে যদি আপনি দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দেন, ওই মন বলবে দুনিয়ার সমস্ত সম্পদ আমি একদিকে রাখি আর আমার প্রভুর ভালোবাসাকে আমি আরেক দিকে রাখি, সম্পদের আমার প্রয়োজন নেই, রব্বুল আলামিনের ভালোবাসারই প্রয়োজন। আহমদ ইবনে হাম্বল বলছেন 3 নাম্বার আব্বাসী বংশীয়, মামরের পরে তার ছেলে, তারপরে তার ভাই, যখন একের পর এক 3 নাম্বার শাসক যখন আসলো,
ইমাম আহমদ ইবনে হাম্বল সেইম অবস্থা কারাগারের মধ্যে। ওই সময় আলিমরা যান, এক পর্যায়ে আলিমরা হাল ছেড়ে দিয়েছেন, যে তারা বলছেন যে আহমদ ইবনে হাম্বলেরও কিছু হবে না, বাদশারও আর কিছু হবে না, আহমদ ইবনে হাম্বল হয়তো জেলের মধ্যে মারাই যাবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন তৃতীয় নম্বর বাদশা যখন আসলো, সে একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে আনলো তার সামনে, এসে বলল, আহমদ ইবনে হাম্বল, আমি জানি এই জামানার মধ্যে আপনি সব থেকে বড় আলিম, কারণ উনি 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আজকে কোরআন শরীফ 30 পারা কোরআন শরীফের হাফিজ, যারা আমরা হাফিজে কোরআন বলি, কিন্তু উনি ছিলেন 10 লক্ষ হাদিসের হাফিজ। এবার চিন্তা করে দেখেন, এর মধ্যে সনদ সহ হাদিস কার থেকে কে বর্ণনা করেছেন, এভাবে লম্বা সনদ রয়েছে, এরকম বা সনদ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। আল্লাহর বান্দা উনি মুসনাদে আহমদ লিখেছেন, 25,000-এর উপরের হাদিসের কিতাব, 25,000-এর উপরে শুধু হাদিস লিখেছেন, এমন একটা কিতাব বিশ্বের মধ্যে আজকে উনি মাতার তাজ হয়ে আছেন। যার কিতাব পড়ে আমরা বক্তব্য দিই, যার কিতাব না পড়লে মৌলানা হয়ে যায় না, এরকম অবস্থা। ইমাম আহমদ ইবনে হাম্বল অবিসম্পাদিত মুহাদ্দিস, উনার জীবন কত কষ্টের দেখেন। উনি বলছেন যে বাদশা আমাকে বলল যে ইমাম সাহেব, আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নের ব্যাখ্যা আমাকে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, কি স্বপ্ন? উনি বলছেন যে আজকে রাত্রে আমি দেখলাম, আমি জঙ্গলের মধ্যে গিয়েছি শিকার করার জন্য, হঠাৎ করে একটা সময় দেখলাম 2টা সিংহ আমাকে আক্রমণ করার জন্য চলে আসলো, আর 2জন ফেরেশতা এসে আমাকে রক্ষা করলেন, আর তারা কাগজের মধ্যে কি আমাকে লিখে দিলেন ওইটা আমি বুঝি নাই। আহমদ ইবনে হাম্বল, এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলেন, আর এই স্বপ্নের সম্পর্ক আপনার সাথে কি আমাকে বলেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, গত রাত্রিতে আমিও একটা স্বপ্ন দেখেছি। আহমদ ইবনে হাম্বল বলছেন, গত রাত্রিতে আমি স্বপ্ন দেখেছি যে আমি কিয়ামতের ময়দানে অবস্থান করতেছি। কিয়ামতের ময়দানে যখন আমি অবস্থান করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আদম থেকে শুরু করে কিয়ামতের আগের দিন পর্যন্ত সমস্ত মানুষদেরকে এক জায়গায় জমায়েত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের কাছ থেকে হিসাব নিচ্ছেন। এক পর্যায়ে আমাকে বললেন, আহমদ ইবনে হাম্বল, আপনি যে দুনিয়ার জমিনে এত জেল, এত জুলুম সহ্য করেছেন কিসের জন্য? আহমদ ইবনে হাম্বল বলেছেন, রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ বলেছে আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আপনার কালাম নয়। আমি বলেছি কুরআন আপনার কথা, আপনার কালাম। এজন্য আমি দুনিয়ার জমিনে এত জেল, এত জুলুম সহ্য করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহমদ ইবনে হাম্বল, এত জেল, এত জুলুম যে তুমি সহ্য করেছো কুরআনের জন্য, কুরআন যে আমার কালাম, আমার কথা, এই আকীদা, এই বিশ্বাস তুমি কার থেকে শুনেছো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, এই বিশ্বাস আমি শুনেছি আমার উস্তাদ আব্দুর রাজ্জাক সানাআনির কাছ থেকে। কিয়ামতের ময়দান চলছে, ডাকা হলো আব্দুর রাজ্জাক সানাআনিকে, জিজ্ঞাসা করা হলো, আব্দুর রাজ্জাক সানাআনি, আপনি কুরআন সম্পর্কে কি আকীদা পোষণ করেন? আব্দুর রাজ্জাক সানাআনি বলছেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, এটা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। উনাকে বলা হলো, এই আকীদা আপনি কার কাছ থেকে শুনেছেন? উনি বলতেছেন যে আমি শুনেছি আমার উস্তাদ উরওয়া ইবনে জুবায়েরের কাছ থেকে। ডাকা হলো উরওয়াকে, জিজ্ঞাসা করা হলো, কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? উনি বলছেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, কোনো সৃষ্টি করা বস্তু নয়। উনি বলছেন যে আপনি এই আকীদা কার কাছ থেকে শুনেছেন? উনি বলছেন, আমি এই আকীদা শুনেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে। ডাকা হলো আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? আয়েশা সিদ্দিকা বলছেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। ডাকা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, এই আকীদা, এই বিশ্বাস তুমি কার কাছ থেকে শুনেছো? উনি বলছেন, আমি এই আকীদা, এই বিশ্বাস শুনেছি নবিয়ুনা হাবিবুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। ডাকা হলো আমাদের নবীকে, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরআন সম্পর্কে আপনার আকীদা কি? আল্লাহর হাবিব বললেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞাসা করা হলো, এই বিশ্বাস আপনি কার কাছ থেকে শুনেছেন? উনি বলতেন, জিব্রাইল আমাকে বলেছেন। ডাকা হলো জিব্রাইলকে, জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল, কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? জিব্রাইল বলছেন, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম,
কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হলো, জিব্রাইল এই আকীদা তুমি কার কাছ থেকে শুনেছো? জিব্রাইল বলছেন, আমি এই আকীদা লৌহে মাহফুজের মধ্যে লিখা দেখেছি। ডাকা হলো লৌহে মাহফুজকে, লৌহে মাহফুজের জবান খুলে দেওয়া হলো এবং বলা হলো, হে লৌহে মাহফুজ, কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? লৌহে মাহফুজ বলছে, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করা হলো যে এটা তুমি কার কাছ থেকে জেনেছো? লৌহে মাহফুজ বলছে, এটা কলম আমার উপরে লিখে দিয়েছে। ডাকা হলো কলমকে, কলম কুরআন সম্পর্কে তোমার আকীদা কি? কলম বলছে, আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন, কুরআন আল্লাহর কালাম, এটা কোনো সৃষ্টি করা বস্তু নয়। কলমকে জিজ্ঞাসা করা হলো, এই আকীদা তুমি কার কাছ থেকে শুনেছো? কলম বলছে, রব্বুল আলামিন আপনার আদেশে, আপনার হুকুমে লৌহে মাহফুজের উপরে আমি লিখেছি আল কুরআনু কালামুল্লাহ গায়রা মাখলুকিন। এই ছিল বিচারের শুনানি, এবার রায় দেওয়ার পালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলছেন, সাদাকাল কালাম, কলম সত্য বলেছে, ওয়াসাদাকাল লাউহ, লৌহে মাহফুজ সত্য বলেছে, ওয়াসাদাকা জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সত্য বলেছেন, ওয়াসাদাকা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, ওয়াসাদাকাত আয়েশা, আয়েশা সিদ্দিকা সত্য বলেছেন, ওয়াসাদাকাত আব্দুর রাজ্জাক সানআনী, আব্দুর রাজ্জাক সানআনী সত্য বলেছেন, ওয়াসাদাকাত আহমদ ইবনু হাম্বল, আল্লাহর বান্দা আহমদ ইবনু হাম্বল সত্য বলেছেন। এই স্বপ্ন যখন আহমদ ইবনে হাম্বল বাদশাহের সামনে বললেন, বাদশাহ এই সময় হাত জোর করে বলল যে আপনাকে আমি এই মুহূর্তে আপনাকে আমি মুক্ত করে দিলাম, আমার বিশ্বাস হয়ে গেল আপনি হচ্ছেন একজন হকপন্থী আলিম, আপনি একজন আপনি হকের উপরের মধ্যে রয়েছেন, আপনাকে আমাকে আপনি ক্ষমা করে দেন। এমনকি যেই সমস্ত বেয়াদবেরা বেদাতীরা বলেছিল কুরআন আল্লাহর কালাম নয়, বাদশাহ এই দিন আদেশ দিলেন যে আপনি কি করেন, যত মানুষ বলেছিল কুরআন আল্লাহর কালাম নয়, সমস্ত মানুষের গর্দান থেকে মাথা আলাদা করে দেন। এই ছিল আহমদ ইবনে হাম্বলের জীবনের এই একটা ঘটনা, যে গোটা আলিম সমাজ, আল্লাহর বান্দা, গোটা আলিম সমাজ বলেছিলেন যে আমরা কুরআন আল্লাহর কালাম নয়, কেউ মনে মনে কেউ অন্তরে, কিন্তু সরকারের বিরুদ্ধে, বাচ্চার বিরুদ্ধে প্রকাশ্যে কোনো আলিম দাঁড়ান নাই, ইল্লা আহমদ ইবনে হাম্বল দাঁড়িয়েছেন। এজন্য আমার নবী বলেছেন যে গোটা উম্মতের সাফায়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব কিয়ামতের ময়দানে, আর আহমদ ইবনে হাম্বলের সাফায়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছি দুনিয়ার জমিনে। এই আহমদ ইবনে হাম্বল উনি বলছেন, হাদিস, আল্লাহর হাবিবের হাদিস সংগ্রহ করার জন্য আমি পৃথিবীর এদিক থেকে ওদিক ছুটাছুটি শুরু করলাম। আহমদ ইবনে হাম্বল বলছেন, দূর একটা জায়গার মধ্যে আমি গেলাম আল্লাহর হাবিবের হাদিস লেখার জন্য, কারণ আহমদ, মুসনাদে আহমদ 25,000-এর উপরে হাদিস লেখা। উনি বলতেন আমি হাদিস লেখার জন্য চলে গেলাম, রাত্রি যাপন করার জন্য, শীতের রাত্রি যাপন করার জন্য আমি একটা মসজিদের মধ্যে গেলাম, এশার নামাজ পড়লাম। আমার মনে মনে ধারণা এশার নামাজ পড়ে আমি মসজিদের মধ্যে ঘুমিয়ে দেব, কারণ আগের সময়ে কোথাও গেলে মসজিদ ছাড়া আপনার ঘুমানোর কোনো জায়গা নাই। বর্তমানে যেই হোটেল রয়েছে, এই হোটেল ব্যবস্থা আগে ছিল না। আজকে আপনি ঢাকায় গেলে 5 স্টার হোটেলের মধ্যে ঘুমাইতে পারবেন, সমস্যা নাই, কিন্তু তৎকালীন সময়ে কোনো হোটেল ছিল না, বেশকে বেশ মসজিদের মধ্যে আপনি ঘুমাতে পারবেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, হাদিস লেখার জন্য আমি যখন চলে গেলাম মসজিদের মধ্যে, আমি এশার নামাজ পড়লাম। এশার নামাজের পরে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলতেন যে আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান, আমি মসজিদ তালা দিয়ে দিব। সবাই জানে এই যুগের সবচেয়ে বড় আলিম আহমদ ইবনে হাম্বল, উনাকে কেউ চিনে না, কারণ এরকম ভিডিও ক্যামেরা তো ছিল না যে আজকে আমি এখানে বসে বক্তব্য দিব, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে মানুষ দেখে ফেলবে, এরকম ছিল না। সবাই জানে আহমদ ইবনে হাম্বল সব থেকে বড় আলিম, কিন্তু কেউ চিনে না। আহমদ ইবনে হাম্বল মনে মনে হাসতেছেন আর বলতেছেন, দেখেন তো কি একটা অবস্থা। উনি বলছেন যে ভাই আমারে মসজিদের মধ্যে তাহার জায়গা দেন, সকাল হলে আমি চলে যাব। মুয়াজ্জিন বলছেন জি না, হবে না, আমি মসজিদ তালা দিব, আপনি মসজিদ থেকে বাহির হয়ে যান। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বাহির হয়ে গেলেন। পাশের মধ্যে একজন রুটির দোকানদার, উনি রুটি বিক্রি করেন। উনি বলছেন যে আমি ওই দেখলাম যে মসজিদের মুয়াজ্জিন সাহেব একজন মানুষকে মসজিদ থেকে বাহির করে দিতেছেন। ওই রুটির দোকানদার আসেন, এসে বললেন, ইমাম সাহেব আপনি মনে হয় মেহমান, আপনি আজকে আমার মেহমান হন। উনি বলছেন কিভাবে? উনি বলছেন যে আমার এখানের মধ্যে থাকার মতো একটা জায়গা রয়েছে, আপনি ওই জায়গার মধ্যে থাকেন। আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি যদি আপনার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ি, আপনি কোথায় ঘুমাবেন? উনি বলছেন, দেখেন আমি সারাটা রাত রুটি বানাই, আর সকালবেলা রুটি আমি সেল করে বিক্রি করে আমি ঘুমিয়ে পড়ি, এর আগে আমি সারা রাত কখনো ঘুমাই না। এই সময় আহমদ ইবনে হাম্বল বলছেন, তাহলে আমি আপনার জায়গার মধ্যে ঘুমিয়ে গেলাম। আহমদ ইবনে হাম্বল ওই রুটি বিক্রেতার বিছানার মধ্যে গেলেন। ওই সময় আহমদ ইবনে হাম্বলের চোখের মধ্যে ঘুম নাই,
দেখেন আল্লাহর বান্দা রুটি বানায় আর কি যেন মুখ দিয়ে বিড়বিড় করে পড়ে। সকালবেলা আহমদ ইবনে হাম্বল যখন রুটির দোকানদারের কাছ থেকে চলে যাবেন, উনি বলছেন, ভাই আমার জীবনে আমি বহুত রুটির দোকানদার দেখেছি, আপনার মতো রুটির দোকানদার কখনো দেখি নাই। উনি বলছেন, আপনি কি পেয়েছেন আমার মধ্যে? আহমদ ইবনে হাম্বল বলছেন, তুমি রুটি বানাও আর সারাটা রাত তুমি বিড়বিড় করে জবান দিয়ে কি পড়ো? উনি বলছেন যে আমি পড়ি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কারণ কেউ যদি এই তাসবিহ একবার পড়েন, আপনার নামের মধ্যে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করা হয়, একটা গাছ লাগানো হয় আপনার নামে। আপনি যদি 1 কোটি বার পড়েন, জান্নাতের মধ্যে আপনার নামে 1 কোটিটা চারা গাছ লাগানো হয়ে যাবে। এই সময় রুটির দোকানদার বলছেন, আমি রুটি বানাই এবং বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল বলছেন, রুটি যে বানান, তাসবিহ পড়েন, এই যে আমল করেন, এই আমলের কোনো প্রতিদান কি আপনি পেয়েছেন? উনি বলছেন, হ্যাঁ অবশ্যই পেয়েছি। কি প্রতিদান? উনি বলছেন, আমি যতদিন থেকে এই তাসবিহ পড়ি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ে আল্লাহর কাছে আমি যেই দোয়া করি সেই দোয়া আল্লাহ কবুল করে নেন, ইল্লা আমার একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বলের আগ্রহ বেড়ে গেল। একজন আবেদ মানুষ আল্লাহর কাছে যে দোয়া করেন আল্লাহ সেই দোয়া কবুল করেন, একটা দোয়া কবুল করেন নাই, এমন কি দোয়া? শোনার জন্য উনার আগ্রহ বেড়ে গেল। আহমদ ইবনে হাম্বল বলছেন, ভাই বলা যাবে কি কি দোয়া কবুল করেন নাই? উনি বলছেন, দেখেন আমি প্রত্যেক দিন যখন রুটি বানাই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহ পড়ি, আর প্রত্যেক দিন সকালবেলা আমি বলি এই জামানার মধ্যে সবথেকে বড় আলিম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি কে যেন একটা রাত আমার মেহমান হিসাবে আল্লাহ কবুল করেন। দেখেন ভাই, প্রত্যেক দিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়া কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল উনাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, রে ভাই, আপনার দোয়ার কারণে মসজিদের মুয়াজ্জিন আমাকে মসজিদের মধ্যে থাকতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করেছেন। আমি হচ্ছি এই যুগের সবথেকে বড় আলেম, সবথেকে বড় আবেদ আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আপনার এই দোয়া কবুল করেছেন, আমি আহমদ ইবনে হাম্বল আপনার মেহমান আজকে হয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আহমদ ইবনে হাম্বলের জীবনী। এখান থেকে আমাদের শিক্ষা কি? 1 নাম্বার, এই পুরা জীবনী থেকে আমাদের শিক্ষা হলো যে প্রথমত সন্তান যখন আপনার হবে, ওই সময় যদি বাবা মারা যান, ছোট বয়সে যদি মারা যান, আহমদ ইবনে হাম্বলের বাবা যদি 3 বছর বয়সে মারা যাওয়ার পরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলিম হতে পারলেন, আপনার আমার বাবাও যদি কম বয়সে মারা যান, টাকার অভাবে যদি আপনি পড়ালেখা বাদ দিয়ে অন্য কাজের মধ্যে যান, এটা আপনার ব্যর্থতা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইজ্জত দিতে চান, জ্ঞান দিতে চান, আপনাকে এমনি দিবেন। এই হলো একটা শিক্ষা। 2 নম্বরের শিক্ষা হচ্ছে যে আহমদ ইবনে হাম্বলের জীবনী থেকে আমরা একটা জিনিস পাইলাম যে হক যতদিন আপনার সামনে থাকবে, সমস্ত বাতিল যদি আপনার মাথার উপরে তরবারিও ধরে ফেলে, আপনি হক থেকে কখনো 1 বিন্দু পরিমাণও আসবেন না। এই সময় আপনার রিজেকের সমস্যা হবে, আপনার প্রতি জেল হবে, আপনার প্রতি জুলুম হবে, চাকরিতে হক কথা বললে চাকরি যাবে, এজন্য আপনি হক কথা বন্ধ করে দিতে পারবেন না। এটা হচ্ছে আহমদ ইবনে হাম্বলের জীবনী থেকে আমাদের পাওয়া। আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এইগুলা সুন্দরভাবে মানতে পারেন, আহমদ ইবনে হাম্বলের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে কবুল করেছেন, ইনশাআল্লাহুল আজিজ আমাদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কবুল করবেন। এই আশা এবং প্রত্যাশা ব্যর্থ করছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া লাম্মা তাম্মা মিন হামদিহি